বাংলার মুকেশের দাপটে ধরাশায়ী শুভমানের গুজরাট, পরপর 2 ম্যাচ জিতে পয়েন্ট তালিকাতে উন্নতি ঋষভদের। বিশ্বকাপে সুযোগ পেতে যে শর্ত পূরণ করতেই হবে হার্দিক পান্ডিয়াকে। সবার আগে আইপিএল থেকে বাদ এই টিম, আর কোনো আশা নেই। ঘরের মাঠে লেজে গোবরে হলো গুজরাট টাইটান্স। আহমেদাবাদে দিল্লি ক্যাপিটালসের কাছে যার পরনায় লাঞ্ছিত হতে হয় শুভমান গিলদের। নিজেদের আইপিএল ইতিহাসের সবথেকে কম রানে অল আউট হয় গুজরাট। চলতি আইপিএলের সর্বনিম্ন দলগত ইনিংস গড়ে একতরফাভাবে ম্যাচ হারে গতবারের রানার্সরা। বুধবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জেতেন দিল্লি দলনায়ক ঋষভ পন্থ। তিনি টস জিতে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান হোম টিম গুজরাট টাইটান্সকে। গুজরাট 17.3 ওভারে মাত্র 89 রানে অল আউট হয়ে যায়। আইপিএলে এই প্রথম 100-র কমে অল আউট হয় গুজরাট। শুরু থেকেই নিয়মিত অন্তরে উইকেট খোয়াতে থাকে গুজরাট। 8 নম্বরে ব্যাট করতে নেমে দলের হয়ে সবথেকে বেশি 31 রান করেন রশিদ খান। 24 বলের ইনিংসে তিনি 2টি 4 ও 1টি ছক্কা মারেন। রশিদ রান না পেলে টাইটান্সকে আরও বড়সড় লজ্জার মুখে পড়তে হতো, তাতে সন্দেহ নেই। এছাড়া 2 অঙ্কের রান করেন কেবল সাই সুদর্শন ও রাহুল তেওয়াটিয়া। সুদর্শন 2টি বাউন্ডারির সাহায্যে 9 বলে 12 রান করেন। তাকে সরাসরি থ্রোয়ে রান আউট করেন সুমিত কুমার। একটি বাউন্ডারির সাহায্যে 15 বলে 10 রান করেন তেওয়াটিয়া। ঋদ্ধিমান সাহা 2, শুভমান গিল 8, ডেভিড মিলার 2, অভিনব মনোহর 8, মোহিত শর্মা 2, নূর আহমেদ 1 ও স্পেন্সার জনসন অপরাজিত 1 রান করেন। খাতা খুলতে পারেননি শাহরুখ খান, 12 রান আসে অতিরিক্ত হিসেবে। দিল্লির হয়ে 2.3 ওভার বল করে 14 রানের বিনিময়ে 3টি উইকেট নেন মুকেশ কুমার। 2 ওভারে 8 রান খরচ করে 2টি উইকেট নেন ইশান্ত শর্মা। 1 ওভারে 11 রান খরচ করে 2টি উইকেট সংগ্রহ করেন ত্রিস্তান স্টাবস। খলিল আহমেদ 4 ওভারে একটি মেইডেন সহ 18 রানের বিনিময়ে একটি উইকেট দখল করেন। 4 ওভারে 17 রান খরচ করে একটি উইকেট নেন অক্ষর প্যাটেল। পাল্টা ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস 8.5 ওভারে 92 রান তুলে ম্যাচ জিতে যায়, যদিও তাদের 4টি উইকেট খোয়াতে হয়। 67 বল বাকি থাকতে 6 উইকেটে ম্যাচ জিতে 2 পয়েন্ট সংগ্রহ করার পাশাপাশি নেট রান রেটও বাড়িয়ে নেয় ক্যাপিটালস। দিল্লির জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক 2টি 4 ও 2টি ছক্কার সাহায্যে 10 বলে 20 রান করেন। একটি 4 ও একটি ছক্কার সাহায্যে 11 বলে 16 রান করে অপরাজিত থাকেন ঋষভ পন্থ। পৃথ্বী শাহ 7, অভিষেক পোড়েল 15, সাই হোপ 19 ও সুমিত কুমার অপরাজিত 9 রানে যোগদান রাখেন। গুজরাটের সন্দীপ ওয়ারিয়র 2টি এবং স্পেন্সার জনসন ও রশিদ খান 1টি করে উইকেট দখল করেন। মূলত দুর্দান্ত কিপিংয়ের জন্যই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ঋষভ পন্থ। তিনি 2টি অনবদ্য ক্যাচ ধরার পাশাপাশি 2টি দুর্দান্ত স্টাম্প আউট করেন। বিশ্বকাপে সুযোগ পেতে যে শর্ত পূরণ করতেই হবে হার্দিক পান্ডিয়াকে। চলতি আইপিএলে একেবারে ছন্দে নেই হার্দিক পান্ডিয়া, অথচ টুর্নামেন্ট শেষ হলেই শুরু হয়ে যাবে টি-20 বিশ্বকাপ। জাতীয় দলের বিমানে ওঠার কি সুযোগ পাবেন হার্দিক? সেই শর্ত বেঁধে দিলেন রোহিত শর্মা। রিপোর্ট অনুযায়ী জাতীয় দলে ফিরতে হলে হার্দিককে একটি বিশেষ বিভাগে উন্নতি করতে হবে। কি সেই শর্ত? একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় ও নির্বাচক প্রধান অজিত আগারকার একটি মিটিং করেন। প্রায় 2 ঘন্টা ধরে চলে সেই আলোচনা। জুন মাসে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত হতে চলা টি-20 বিশ্বকাপের দল নিয়েই কথাবার্তা হয়। কিন্তু 15 জনের দলের সুযোগ পেতে হার্দিককে বোলিং বিভাগে উন্নতি করতে হবে। মুম্বাই অধিনায়ক আইপিএলে কীরকম বোলিং করেন তার উপরে নির্ভর করছে তার জাতীয় দলের ভাগ্য। ভারতীয় টিম ম্যানেজমেন্ট হার্দিকের ফিটনেস নিয়েও যথেষ্ট চিন্তিত। ইতিমধ্যেই অনেকে বলছেন তিনি চোট লুকিয়ে খেলছেন, তাই তাকে খুব বেশি বল করতে দেখা যাচ্ছে না। 6 ম্যাচে মাত্র 11 ওভার হাত ঘুরিয়েছেন হার্দিক, পেয়েছেন মোটে 3টি উইকেট। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারে 4 বলে 20 রান তুলেছিলেন ধোনি। ব্যাট হাতেও ফর্মে ধারে কাছে নেই। 6 ম্যাচে করেছেন মাত্র 121 রান। গত বছর বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পান হার্দিক, তারপর চলতি আইপিএলেই মাঠে নামেন। এর মধ্যে রোহিত শর্মা মুম্বাইয়ের অধিনায়কত্বকে সরানো নিয়ে একরাশ বিতর্ক হয়েছে। এবার জাতীয় দলের অধিনায়কের হাতেই নির্ভর করছে হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ। সবার আগে আইপিএল থেকে বাদ এই টিম, আর কোনো আশা নেই।
একই ছবি আবার। এবারও আইপিএল থেকে হতাশা নেই, বাড়ি ফিরবে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিদের দল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের মৌসুমেও হতাশাজনক পারফরম্যান্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। সেই পুরনো গল্প আর বদলায়নি। টুর্নামেন্টে 7টি ম্যাচ খেলার পর তারা এখনও পর্যন্ত 6টি ম্যাচে হেরেছে। সানরাইজার্স হায়দ্রাবাদের 15 এপ্রিল সোমবার প্রথমে ব্যাট করে আরসিবির বিরুদ্ধে 3 উইকেটে 287 রানের বিশাল স্কোর করে। টুর্নামেন্টের ইতিহাসে এটাই সবচেয়ে বড় স্কোর। জবাবে আরসিবি 262 রানে পৌঁছেও জিততে পারেনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024-এর যাত্রা কঠিন হয়ে পড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য। সানরাইজার্স হায়দ্রাবাদের খাড়া করা লক্ষ্য তাড়া করতে নেমে বিরাট কোহলি 42 রান, অধিনায়ক ফাফ ডুপ্লেসি 62 রান এবং দীনেশ কার্তিক 83 রানের ইনিংস খেলেন। এই মৌসুমে 7 ম্যাচ খেলে আরসিবি পয়েন্ট টেবিলে সবার নিচে। 6টি ম্যাচে হেরেছে তারা। এখনও তাদের আরও 7টি ম্যাচ বাকি আছে। প্লে অফে উঠতে তাদের প্রতি ম্যাচেই জিততে হবে। যে কোনো দলের পক্ষেই প্রতিটা ম্যাচ জিতে ফেলা কার্যত অসম্ভব। চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের পর পাঞ্জাবের বিরুদ্ধে জিতেছিল আরসিবি। তারপর কলকাতা, লখনৌ, রাজস্থান, মুম্বাই এবং হায়দ্রাবাদের কাছে হেরেছে আরসিবি। ইরফান পাঠান বলেছেন, আরসিবি যদি আইপিএলের পরবর্তী রাউন্ডে যেতে চায় তাহলে পরের সব ম্যাচ জিততে হবে। এই কাজ কোনো দলের জন্যই সহজ নয়। তবে আরসিবি অধিনায়ক ফাফ বলেছেন, কাজটা অসম্ভব নয়। এখন তাদের সামনে সব ম্যাচ সেমিফাইনালের মতো। ব্যর্থতায় হতাশায় আইপিএলের মঞ্চ ছাড়লেন ম্যাক্সওয়েল। গ্লেন ম্যাক্সওয়েল এমন এক ক্রিকেটার যিনি সব দিক থেকেই ব্যতিক্রম। তিনি গত মৌসুমে দারুণ ছন্দে ছিলেন। ব্যাটিং করতে নামলেই মনে হবে তিনি দলকে জিতিয়ে দেবেন। এবার পরিস্থিতি আলাদা। 6 ম্যাচে তার মোট রান 28। 3টি ম্যাচে খাতাই খুলতে পারেননি। সোমবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে তাকে একাদশেই রাখেনি বেঙ্গালুরু দল। তার পরিবর্তে এই ম্যাচে একাদশে ছিলেন উইল জ্যাক্স। হতশ্রী ফর্মের কারণে এবার অনির্দিষ্টকালের জন্য আইপিএল থেকে বিশ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাক্সওয়েল। কবে তিনি দলে ফিরবেন সেই বিষয়ে কিছু জানাননি। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ম্যাক্সওয়েল জানিয়েছেন, এই মুহূর্তে শারীরিক ও মানসিকভাবে তিনি ভালো নেই, যে কারণেই বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাক্সওয়েল বলেন, ব্যক্তিগতভাবে আমার জন্য এটি একটি সহজ সিদ্ধান্ত ছিল। আমি শেষ ম্যাচের পর ফাফ ডুপ্লেসি এবং কোচের কাছে গিয়েছিলাম এবং বলেছিলাম যে আমি মনে করি দলের জন্য অন্য কাউকে খেলানোর সময় এসেছে। আগেও আমি এই পরিস্থিতিতে পড়েছিলাম। আমি যদি এখন খেলা চালিয়ে যাই তাহলে গাড্ডায় পড়ে যাব। আমি সেটি চাই না। তাই আমার পক্ষে বিশ্রামই ভালো। আমাকে মানসিক ও শারীরিকভাবে তরতাজা হয়ে উঠতে হবে। ম্যাক্সওয়েল অবশ্য এও জানিয়েছেন, প্রয়োজন হলে তিনি দলের জন্য ফিরতে পারেন, তবে তার আগে দরকার মানসিকভাবে ফিট হয়ে ওঠা। 2019 সালেও সাময়িকভাবে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন ম্যাক্সওয়েল। তারপর ম্যাচে ফিরে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।